যে ভিডিওটা করলাম যে ব্যাঙ্গালোরে মানে কর্ণাটকের ডেপুটি চিফ মিনিস্টার ব্যাঙ্গালোরের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, যেহেতু 50% লে অফ আইটিতে হচ্ছে এবং আইটিতে স্যালারি স্ট্যাগনেশন বা আইটি স্যালারি স্টেডিলি কমছে। এ থেকে ব্যাঙ্গালোরে একজন বাঙালি আমাকে বলছে যে আপনার কি মনে হয় ব্যাঙ্গালোর শহরের ভবিষ্যৎ কী? কারণ আপনি যেটা বলছেন সেটা ডেফিনেটলি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে কোভিডের সময় ব্যাঙ্গালোরে লোকজনের স্যালারি বেড়ে গেছিলো, লোকজনের দ্বিগুণ তিনগুণ স্যালারি বাড়িয়েছে। এখন তাদের অনেকেই লে অফ হয়ে গেছে, লে অফ করে অনেকেই ব্যাঙ্গালোরে 1 বছরের চাকরি পায়নি, জমানো টাকাতে বসে আছে। অনেকে ম্যাসিভ টাকা দিয়ে প্রপার্টি কিনেছে, এখন ইএমআই দিতে স্ট্রেসড হচ্ছে এবং দে আর ফেসিং আনসার্টেন ফিউচার বিকজ অফ দ্য এআই ওয়েভ। আমি বলবো যে দেখুন, আমি পৃথিবীতে অনেক ওঠাফোড়া দেখেছি। আমি একটা উদাহরণ দিতে চাই। আমি প্রথম আমেরিকায় এসেছিলাম রেড ব্যাঙ্ক বলে একটা শহরে। রেড ব্যাঙ্ক বলে শহরে আমার কোম্পানি ছিল। আমি ছিলাম হোমডেলের পাশে মিডল টাউনে। এগুলো ছিল আমেরিকার টেলিকম টাউন। এইসব শহরে তখন পৃথিবীর সমস্ত টাকা আসছে। তার কারণ কি, তখন টেলিকমের উপর প্রচুর বেট লাগাচ্ছে। টেলিকম বুমিয়ার ব্যাক ইন 2001। ভরপুর ইন্ডিয়ানে ভর্তি, প্রপার্টি প্রচণ্ড ইনফ্লেট করে গেছে, যেগুলো $300,000-400,000 প্রপার্টি $1-2 মিলিয়ন প্রপার্টি হয়ে গেল চোখের সামনে, আমরা দেখলাম। কারণ তখন সব টেলিকমে বিশাল আপ চলছে, রাইট? অ্যান্ড দেন ইটস অল বুম। আমি 2019 সালে আরেকবার গেছিলাম সেই টাউনে। লাস্ট আমি 7 বছর আগে গেছি, যেখানে আমি থাকতাম। তো গিয়ে দেখি সব দেখে মনে হচ্ছে একটা ধ্বংসস্তূপের উপর বসে আছি, রাইট? ওয়ান্স দ্যাট বুম ইজ ওভার, ইট কাম ব্যাক টু অ্যাজ অ্যানাদার নর্মাল টাউন ইন ইউনাইটেড স্টেটস। আই মিন জাস্ট একটা আলাদা টাউন, নট দ্যাট প্রসপারিটি ওয়াজ দেয়ার। তো যা একটু দেখুন, এটা দুনিয়ার নিয়ম, যা খুব বেশি উপরে ওঠে তার নিচে নামতে বাধ্য। পৃথিবীর ইতিহাসে কোনো ব্যতিক্রম হয়নি, যা উপরে উঠেছে তা নিচে নামেনি। সব কিছুই উপরে ওঠে, যা উপরে ওঠে তা নিচে নামে, ঠিক আছে? তো এখন যেটা চলছে, অবভিয়াসলি ব্যাঙ্গালোরে যে বিপুল পরিমাণ ইন্ডিয়াতে আউটসোর্সিং জব, আইটি জব ছিল, এআই তো সেগুলো সবার আগে খাচ্ছে, অলরেডি খাওয়া ইউএসতে শুরু হয়ে গেছে। সো ন্যাচারালি সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে আইটিতে প্রচুর লোকজন বেকার থাকার জন্য ইজিলি পাওয়া যাচ্ছে। এআই সব কিছু করে দিচ্ছে। খুব যে একটা হাই স্কিল লোক লাগছে তাও নয়, কারণ এআই দিয়ে অনেক বেটার জিনিস করে দেওয়া যাচ্ছে, রাইট? সো সব দিক থেকেই যেটা দাঁড়াচ্ছে যে হোয়াট ইউ হ্যাভ সিন ইন ব্যাঙ্গালোর ইটস জাস্ট বিগিনিং। এবার প্রপার্টি মার্কেটে, রিয়েল এস্টেট প্রপার্টি মার্কেটে এফেক্টটা আসতে 5 বছর লাগবে। অর্থাৎ ব্যাঙ্গালোরে জব সিচুয়েশান আস্তে আস্তে খারাপ হবে, পারসেপশন খারাপ হবে। এটা জব সিচুয়েশান একটা ফিডব্যাক, মানে বেসিক্যালি যেটা হয় একটা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের কারণে ফিডব্যাক। যদি লোকজনের অর্থনীতি ভালো হয়, সে ভালো অর্থনীতির জন্য মার্কেট স্পেকুলেশন করে, স্পেকুলেশনের জন্য স্পেকুলেটিভ প্রাইসিং রিয়েল এস্টেটে চলতে থাকে, রাইট? হায়ার সাইড। এবার যখন স্পেকুলেশন নেগেটিভ হয়ে যায়, স্পেকুলেশনের প্রবলেম হলো কি, যখন স্পেকুলেশন নেগেটিভ হয়ে যায় সে উল্টো দিকে ফ্যাট করে, যত তাড়াতাড়ি উঠেছিল তার থেকে আরও তাড়াতাড়ি পড়ে আর কি, যেটা আমি আমেরিকাতে বারবার দেখেছি। কিন্তু সেই লুপটা স্টার্ট হতে সম্ভবত আরও 2 বছর লাগবে, কারণ এখনও এআইয়ের জন্য আইটিতে জব ছাঁটাই কিছুই শুরু হয়নি। ইটস জাস্ট এ বিগিনিং। অলরেডি লোকজন দেখুন, প্রত্যেকটা সিও সবাই তো বুদ্ধিমান, সবাই দেখছে আর এআই দিতে সবই হয়ে যাচ্ছে। একটা সিও যে জীবনে একটা কোড করেনি, সে এখন মানে আলাদিনের প্রদীপের মতো বলছে এই আমার এই প্রোগ্রামটা করে দিত, আমার এই অ্যাপটা বানিয়ে দিতে, হয়ে যাচ্ছে। সবাই জানছে, প্রচুর ভিডিও আসছে, করছে। সো ন্যাচারালি তারা ভাবছে যে আরে সালা, আমি সালা একটা আইটি কোম্পানির পেছনে, আউটসোর্সিং কোম্পানির পেছনে কেন এরকম $10 মিলিয়ন বছরে দেবো? সিআইওকে কি বলছে, এটা $5 মিলিয়ন কর, এটা $2 মিলিয়ন কর, এসব দেখছো না আগেরগুলো কি সুন্দর এজেন্টিক এআই কত তাড়াতাড়ি করছে। এবার সেই সিআইও তার নিজের চাকরি বাঁচানোর জন্য যে ও কিছু দেখার কিছু নেই, ও হয়তো ইনফোসিস, টিসিএস, যে আউটসোর্সিং যে কোম্পানিটা আছে, বলছে বস এসব 10 মিলিয়নে খেলা চলবে না, 2 মিলিয়নে করতে হলে করো, তাহলে আমি অন্য কোম্পানি আনছি যারা আমাকে বলছে এটা করে দিতে পারবে। এবার সেই কোম্পানির সেলস ম্যানেজার দেখছে সালা নিজের চাকরি বাঁচাতে হবে, কোম্পানি বাঁচানোর জন্য সিওকে বলছে বস এখন যদি আমরা কাট না নিই আমাদের কোনো ফিউচার নেই। অনেক ক্ষেত্রে তো কোনো ফার্দার ডেভেলপমেন্টই হচ্ছে না, যে বলে যে না একটু ওয়েট করো, আমরা দেখি আগে পৃথিবীটা কোথায় যাচ্ছে, রাইট? অনেকে বসে ওয়েট করছে, যারা করতে চাইছে তারা বলছে করতে গেলে অনেক সস্তায় করতে হবে। তো সব দিক থেকেই বাঁশ হয়ে গেছে, রাইট? তো ন্যাচারালি যেটা হচ্ছে, এই যে ডেটা অ্যানালিটিক্সের প্রচুর কোম্পানি ছিল ব্যাঙ্গালোরে, ওসব কী দরকার রে বাবা? এখন তো বলছি 5.2 প্রো মডেল, অ্যান্থ্রপিকের লেটেস্ট মডেলগুলো যেমনি সবাই অনার্সে খুব ভালো ভালো ডেটা সায়েন্টিস্ট ত্যান তৈরি করে দিচ্ছে, রাইট? ইটস নট অ্যান ইস্যু অ্যাট অল। তো ন্যাচারালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছি, যে দেখো ভাই, যা ওঠে তা পড়ে। এবং খুব ন্যাচারালি যেটা আমরা দেখতে পাবো, ব্যাঙ্গালোরে রিয়েল এস্টেট ট্রান্সফর্ম হতে বাধ্য, 5 বছর লাগবে মোটামুটি। যে পজিটিভ স্পেকুলেশন ব্যাঙ্গালোরে রিয়েল এস্টেটকে আকাশচুম্বী করেছে, সেই পজিটিভ স্পেকুলেশনই ইজ গোয়িং টু ডেন্ট। কারণ ব্যাঙ্গালোরে এমনিতে তো জলের সিচুয়েশান খুবই খারাপ, ইভেন যেগুলো খুব পশ জায়গা সেগুলো তো জল নেই, একেতে জল নেই। তারপর রাস্তাঘাটের তো ওই রকম অবস্থা, রাস্তাঘাট প্রচণ্ড কনজেস্টেড। সো
দিস ইজ গোয়িং টু ডেফিনেটলি রিয়েল এস্টেট গোয়িং টু বাস্ট। তবে সেটা যারা ব্যাঙ্গালোরের বহুদিনের স্থানীয় বাসিন্দা তাদের জন্য ভালো হবে, কারণ কি রাস্তাঘাটে কনজেশন কমবে, দ্যাট মাইট বি অ্যাকচুয়ালি পজিটিভ থিং। কারণ ব্যাঙ্গালোরে জল নেই, তারপরেও তা এতগুলো লোকের প্রেশার নিতে পারছিল না। তো আমার ধারণা দিস উইল বি গুড ফর ব্যাঙ্গালোর, কারণ অ্যাটলিস্ট শহরটা বেঁচে যাবে। হ্যাঁ, শহরে রিয়েল এস্টেট ধ্বংস হবে, কিন্তু আমার প্রেডিকশন হচ্ছে যে ব্যাঙ্গালোরে শহরে রিয়েল এস্টেট ধ্বংস হবে, শহর ডিপপুলেট করবে, বাট বিকজ অফ দ্যাট ওই জন্যই শহরটা অন্তত বেঁচে যাবে। কারণ ব্যাঙ্গালোর আদারওয়াইজ লোকে এরকম মানে এত আইটি উমি হয়ে পুরো মেরে ফেলছিল শহরটাকে, একটা ইকোলজিকে মেরে ফেলা হচ্ছিলো। সেখান থেকে অন্তত ব্যাঙ্গালোর বাঁচার একটা স্কোপ খুঁজে পাবে।